নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি রেঁধে দেখাবো। তো চলুন দেখা যাক কীভাবে বানাতে হয়। সবার প্রথমে আমরা যেটা করেছি, কড়াতে তেল দিয়ে আমরা শাকগুলো ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। তারপর আমরা সর্ষের তেল দিয়ে তাতে 5 ফোড়ন দিয়ে কেটে রাখা সমস্ত সবজিগুলোকে আমরা দিয়ে দিয়েছি। সবজিতে ছিল কুমড়ো শাক, তারপর আলু, বেগুন, গাজর। এবার সবজিটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমরা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। অল্প একটু নুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর আমরা দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা পরিমাণ মতো হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। বাড়িতে মায়ের হাতে সেই শাকের চচ্চড়ি যেরকম সুন্দর হয়, ঠিক সেরকম ঘরোয়া রান্না এটা। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব টেস্টি হয়। হলুদ ও লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমরা পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সমস্ত কিছুকে একসঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন আমাদের তরকারির কালারটা কত সুন্দর এসেছে। আমাদের সমস্ত কিছু হালকা কষানো হয়ে গেছে। এবার টমেটো কুচি ও চেরা কাঁচা লঙ্কাগুলো আমরা এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো জল এবার আমরা এর মধ্যে অ্যাড করলাম, যাতে সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ঝোল ফুটে আসলে আমরা ভেজে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। শাকগুলো দিয়ে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর আমরা এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো। এই দুপুরের কাঠফাটা গরমে দুপুরের লাঞ্চ, টকের ডাল আর এই শাকের চচ্চড়িটা যদি বানিয়ে খেতে পারেন, আশা করি খুব সুন্দর লাগবে আপনাদের। আমাদের সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার ডাল ঘাঁটা দিয়ে আমরা সমস্ত কিছুকে ভালো করে স্ম্যাশ করে নেব। আমাদের চচ্চড়ি প্রায় রেডি হয়ে গেছে। খাবার শুধু একটা পেট ভরার মাধ্যম নয় বন্ধুরা, খাবারের সঙ্গে জড়িয়ে থাকে পরিবারের ভালোবাসা, মায়া, মমতা। আমাদের চচ্চড়ি রেডি হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে আমরা উপর থেকে গরম মশলা ও জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। অল্প একটু নাড়াচাড়া করে এবার আমরা চচ্চড়িটা নামিয়ে নেব। ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কুমড়ো শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে। সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। খেতে থাকুন আর খাওয়াতে ভালোবাসুন।